প্রিয় বন্ধুরা, হেওয়ায় জামে মসজিদের ভিতরে চলে আসলাম। মানে মুফতি মৌলানা ফারুক আলম সাহেবের কাছে আমার একটা রিকোয়েস্ট। আমি তো মায়ের ভক্ত, মারে আমি খুব ভালোবাসতাম। মার কণ্ঠটা আসলে আমার এখনও কানে বাজে। আজকে 5 বছর হয়েছে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু এই মায়ের বিষয়ে একটা নাত বলার জন্য আমি ওনাকে রিকোয়েস্ট করার জন্য আমি হেওয়ায় জামে মসজিদের ভিতরে চলে আসছি। তো সবাই মায়ের নাতরা একটু আমি মৌলানা মুফতি ফারুকী সাহেবের কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে আমার ভাগনা ডাক্তার মুস্তফার আম্মা নাই, আমি গুণাগার মা বাপ নাই। আমরা দুজনে এতিম। আব্বা আম্মার বেদন কত কষ্টের, কত বেদনার আমরা বলতে পারি। আসলে আজকে ঘুমিয়েছিলাম, আমার ভাগনা অনুরোধে আমি 2টা প্রোগ্রাম করছি রাত্রে। গলার কন্ডিশনটা তেমন বেশি ভালো না। ভাগনা অনুরোধে যাক, আমি যেরকম হয় আপনার মনে কিছু নিয়েন না। আমি আমার এই একটা ভাগনা অনুরোধে একটা মাসান গাওয়ার চেষ্টা করতেছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকা ওয়া আসহাবিকা ইয়া নবী আল্লাহ। পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। কারে পাইয়া হইল সন্তান স্বার্থপর। পাঁচতলাতে ঘুমাও তুমি, বাবার নাই রে থাকার ঘর। কারে পাইয়া হইল সন্তান স্বার্থপর। আরে বিজা জাগা মাতা কিয়া শুকনাই রাখছে তোরে। হাতে পায়ে তেল মাইকামা দিল শক্ত করে। সুন্দর রং মনি পাইয়া রইলি গিনা মায়ের খবর। কারে পাইয়া হইল সন্তান স্বার্থপর। পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। কারে পাইয়া হইল সন্তান স্বার্থপর। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভেতে রাখিয়া কত কষ্ট করছে মায়ে সন্তানের লাগিয়া। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভেতে রাখিয়া কত কষ্ট করছে মায়ে সন্তানের লাগিয়া। আরে জনম দুঃখী মায়ের কথা একবার মনে হই না তো। জনম দুঃখী বাবার কথা একবার মনে হই না তোর। কারে পাইয়া হইলি সন্তান স্বার্থপর। আরে পাঁচতলাতে ঘুমাই সন্তান, বাবার নাই রে থাকার ঘর। কারে পাইয়া হইলি সন্তান স্বার্থপর। আরে যেই মায়া লাগিয়া তুমি আইসো এই ববেতে, সেই মায়ের কষ্ট দিলে দুজকি হবে। আরে যেই বামাত মায়ের লাগিয়া তুমি আইসো এই ববেতে, সেই বাবারে কষ্ট দিলে দুজকি হবে। মুর্শিদে কই সময় থাকতে রইলি না বাবার খবর। মুস্তফা কই সময় থাকতে ছিলাম না বাবার খবর। কারে পাইয়া হইলি রে দুই স্বার্থপর। পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। কারে পাইয়া হইলি সন্তান স্বার্থপর।
আরে গার পাইয়া হইল সন্তান স্বার্থপর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। মানে আমার মামা অনেক সুন্দর করে নাতরা গাইছে। মানে ধন্যবাদ আমার মামাকে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম।